আজকে এমন একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি যা এর আগে তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। তো আজকের রেসিপি মুগ ডালের পরোটা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো মুগ ডালের পরোটা তৈরি করার জন্য দেখো এখানে আমি মুগ ডালটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে ডালটা ভিজে গেছে। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে জলটা হালকা গরম করে ডালটা দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আর এই দিকে ডালটা সেদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি আটাটা মেখে নিচ্ছি। তো আটা নিয়েছি এখানে, তোমরা চাইলে ময়দা দিয়েও পরোটাটা তৈরি করতে পারো। এবার আমি আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু রিফাইন তেল দিয়ে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ডাল সেদ্ধ যে জলটা ছিল এটা দিয়ে আমি আটাটা মেখে নেব। আর এটা দিয়ে যদি আটাটা মাখা যায় পরোটা কিন্তু খুবই টেস্টি হবে, মানে কি বলবো, পরোটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে ওই ডাল সেদ্ধ জলটা দিয়ে আটাটা মেখে নিয়েছি। তো আরও একটু জলের প্রয়োজন, তো আমি আর একটু জল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো হ্যাঁ, এখানে কিন্তু আমি হাত দিয়ে দেখো খুব ভালো করে মথে নিচ্ছি, আর এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। তো আটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি মুগ ডালের পুরটা তৈরি করে নেব। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা কুচি আর রসুন কুচি। এবার আদা রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ওই অল্প লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এইগুলোকে মানে শুকনো মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। তাহলে কি মশলাটা খুবই ভালোভাবে সুন্দরভাবে কিন্তু একটা সেন্ট ছাড়বে। তো দেখো আমি ভেজে নিয়েছি মশলাটা তেলের সাথে। এবার যে ডালটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। তো ডাল সেদ্ধটা দিয়ে মশলার সাথে একটু প্রথমেই কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিলাম হাফ চামচ মতো চিনি, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। তো ডালের পুরটা কিন্তু রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, দিয়ে আবারও আমি ডালের পুরের সাথে খুব ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নিয়েছি। তো ডালটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম, দিয়ে চারি সাইডে একটু ভালো করে মেলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালটা পুরোপুরিভাবে একদম শুকিয়ে যাবে। দেখো ডালটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এখানে তোমাদেরকে এবার আটা থেকে দেখো আমি লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে প্রথমেই একটা ঠোলা তৈরি করে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো মুগ ডালের পুরটা দিয়ে ভালো করে মুখটাকে কিন্তু বন্ধ করতে হবে। তারপর হাত দিয়ে একটু 2 দিকে চেপে চেপে নিতে হবে, তাহলে ডালটা চারিদিকে ছড়িয়ে যাবে। দিয়ে বেলুন দিয়ে হালকা হাতে বেলতে হবে, কারণ খুব চাপ দিয়ে বেললে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। তো আমি দেখো পরোটাটা খুব একটা ছোট কিংবা খুব একটা বড় করছি না। তোমরা যদি বড় চাও তাহলে কিন্তু লেচিটা একটু বড় করে কেটে নেবে, তাহলে পরোটা বড় হবে। আর এদিকে আমি ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে হালকা একটু তেল আমি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো এবার আমি পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটা দিয়ে একটু থেমে পরোটাটাকে উল্টে দিয়েছি। আর এখন গ্যাসের হিট কিন্তু একদম মিডিয়ামে আছে। এবার দেখো আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ রিফাইন তেল, দিয়ে ভালো করে পরোটার সাথে তেলটাকে লাগিয়ে নিয়েছি। এপিঠ ওপিঠ ভালো করে লাগিয়ে নিয়ে পরোটাটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো আমি দেখো এবার এপিঠটা উল্টে দিলাম। এটা কিন্তু হালকা লাল হয়ে এসেছে, তো আরেকটু লাল করে ভাজতে হবে। আর প্রত্যেকটা পরোটা এত সুন্দর ফুলেছিল কি বলবো। তো দেখো পরোটা কিন্তু ফুলে গেছে। হালকা হাতে খুন্তি দিয়ে চাপ দিলেই দেখবে পরোটা একদম খুব সুন্দর, মানে একদম বেলুনের মতো ফুলে যাবে। তো এই পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো 2 পিঠই কিন্তু লাল করে নিয়েছি। আর লাল করেই কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে, তাহলে পরোটা খেতে খুবই সুন্দর লাগবে। তো এই পরোটাটা আমি এবার তুলে রেখে দেব। তো
তো আমি এই প্রথম তোমাদের সাথে মুগ ডালের পরোটা রেসিপি শেয়ার করছি। এর আগে কিন্তু আমি অনেক ধরনের পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আমি বলবো সব থেকে বেস্ট কিন্তু এই মুগ ডালের পরোটা। এর স্বাদ এতটাই সুন্দর কি বলবো, না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তখনই বুঝতে পারবে যে মুগ ডালের পরোটাটা খেতে কতটা টেস্টি। আমি এখানে তোমাদের সাথে আলুর পরোটা, ছাতুর পরোটা, অনেক ধরনের পনির পরোটা, অনেক ধরনের পরোটা কিন্তু শেয়ার করেছি, কিন্তু এই পরোটাটা খেতে আমাকে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। হয়তো তোমাদেরকে নাও লাগতে পারে, কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবে সত্যি খুবই সুন্দর খেতে। তো দেখো এখানে কিন্তু আমি আর একটা পরোটা তৈরি করে নিচ্ছি। তো আবারও আগের মতো একটা ঠোলা তৈরি করে নিলাম, তারপর 2 চামচ মতো পুর দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। তো দেখো এক সাইড কিন্তু একটু সামান্য একটু ফেটে গেছে, তবে ফেটে গেলেও কিন্তু পরোটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলবে, এখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে না। তো এর আগে যে পরোটাটা আমি ভাজার জন্য দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো রিফাইন তেল। তেলটা খুব ভালো করে এপিট ওপিট লাগিয়ে নিতে হবে, তাহলে দুপিটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। তো দেখো হালকা কিন্তু ফুলে উঠেছে। এবার পরোটাটা আমি খুন্তি দিয়ে একটু হালকা করে চারি সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি। তারপর দেখো পরোটাটাকে উল্টে দিলাম। তো এই পিঠেও কিন্তু হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। তো দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে আগেই বলেছি সমস্ত পরোটাই কিন্তু খুব ভালোভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছ। পরোটা যদি তোমাদের না ফুলে হালকা খুন্তি দিয়ে হালকা হাতে চারি সাইডগুলো একটু চেপে চেপে দাও, দেখবে পরোটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো আমি এখানে অনেকগুলোই পরোটা ভেজে নিয়েছি। তো সমস্ত পরোটাই আমি এইভাবে ভেজে নেব একটা একটা করে। তো তোমাদের যদি এই মুগ ডালে পরোটা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত পরোটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, আর সমস্ত পরোটাই কিন্তু বেলুনের মতো ফুলেছে। আর এই পরোটাটা কিন্তু এমনিই খাওয়া যায়, রায়তা, আচার, চাটনি যা কিছুর সাথে খাবে ভালো লাগবে। তো আমি এখানে আজকে চাটনির সাথে সার্ভ করছি। আমার কাছে আচারটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখানে চাটনি নিয়েছি। এই চাটনির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এই মুগ ডালের পরোটা বানিয়ে খেয়ে দেখবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।